ময়মনসিংহে মাটির নিচে নষ্ট হচ্ছে রেলের কোটি টাকার সম্পদ। সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে দিন দিন হারিয়ে যাচ্ছে রেললাইনের সরঞ্জাম সহ মূল্যবান জিনিস। এই সুযোগে রেলওয়ের বিস্তীর্ণ জায়গা বেদখল হয়ে অবৈধভাবে গড়ে উঠেছে হাট বাজার, দোকানপাট। মাঝে মধ্যে অভিযান চালানো হলেও নেই স্থায়ী সমাধান। রেল বিভাগ বলছে, পুরাতন সরঞ্জাম বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। ময়মনসিংহে নতুন রেললাইন হওয়ার বদলে বন্ধ হয়ে গেছে অনেক পুরাতন রেললাইন। বন্ধ রেলপথগুলো পুনরায় চালু করার উদ্যোগ না নেওয়ায় মাটিতে মিশে যাচ্ছে রেলওয়ের কোটি কোটি টাকার সম্পদ। খোলা আকাশের নিচে অকেজো হচ্ছে যন্ত্রপাতি, চুরি হচ্ছে বিভিন্ন মালামাল। হ্যাঁ, রেললাইন আছে, এটা তো জানি। লাইনগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সরকার রেল কর্তৃপক্ষ তা তুলে নিতেছে না। যদি রেল কর্তৃপক্ষ তুলে নিয়ে যায় তা আমাদের তো কোনো সমস্যা নেই। থেকে রেল লাইন পড়ে রয়েছে মাটির নিচে, এটা কিন্তু কিছু হয় নাই। এখন মাটির নিচে পড়ে রয়েছে, এইভাবে পড়ে রয়েছে, এইভাবে পড়ে থাকাতে এইভাবে রয়েছে। মানুষের লোকজন থাকতো, পরে ভাঙিয়ে দিচ্ছে। ভাঙিয়ে দেওয়ার পর এখন আর রাস্তা হয় নাই, এইভাবে পড়ে নিচ্ছে। আর একবার ক্ষুদা হয়েছে, এই আর কাজ করতে চলতেছে, এরপর বদ্ধ এগুলো সরকারের আর কি পতন হইলো, এরকম আর কি অবস্থা হয়েছে। মনে করি যে আবার অনেক গড়দর আছে থাকলে পরে এটি ভাঙ্গা চোরা পড়ছে, অনেক পরে মানুষের আবার দল করে ধর্মন করতেছে, অনেক সমস্যা আর কি। এই সম্পদটা রাষ্ট্রীয়, তো রাষ্ট্রীয় সম্পদ মাটির নিচে নষ্ট হচ্ছে। তো এটা যদি উঠিয়ে আমাদেরকে ঢাকা ময়মনসিংহ বা ঢাকা জামালপুর এখানে যদি ডুয়েল লাইন করে দেওয়া হয়, হ্যাঁ, তাহলে এটা যোগাযোগের একটা মাইলফলক হবে। রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না করে নিলামের মাধ্যমে বিক্রি করে সেই অর্থ দিয়ে রেলের উন্নয়নের দাবি জানান নাগরিক নেতারা। এই যে রাষ্ট্রের যে সম্পদ, ময়মনসিংহ রেল বিভাগের যে সম্পদ, এই সম্পদ যাতে ব্যাহত না হয়, বিলীন না হয়, অতি সত্বর এর অপ্রয়োজনীয় সম্পদগুলো উদ্ধার করে এগুলো যদি বিক্রি করা যায়, নিলাম করা যায়, সেগুলো করে এগুলো অর্থ দিয়েই রাষ্ট্রের আমাদের রেল বিভাগের কাজে ব্যবহৃত হোক। রেল বিভাগ বলছে, রেলের পুরাতন যন্ত্রপাতির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যে আমাদের যে ময়মনসিংহের যে পুরাতন লাইনগুলো যেগুলো নষ্ট হয়ে গেছে বা যেগুলো মাটির নিচে চলে গেছে, এগুলো নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে তাদের অনুমোদন সাপেক্ষে এটা কি করা হবে। তাদের অনুমোদন যেভাবে ওনারা যেটা বলে উঠিয়ে নিয়ে বা ডিআইবিআর আমাদের অনুমোদন দেয়, এটা উঠিয়ে নিয়ে হয়তো নতুন করে লাইন করবে এবং পুরাতনটা এটা আমরা কোন কাজে ব্যবহার করব সেই অনুমোদন সাপেক্ষে আমরা এটা রেলে যাতে আর্নিং হয় বা রেলের উপকারে ব্যবহার হয় সেই চেষ্টাটা আমরা। রাষ্ট্রীয় সম্পদের অপচয়ের পরিবর্তে সেগুলোকে উন্নয়নের কাজে লাগাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে রেল কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ময়মনসিংহবাসীর। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।